আপনার ফেসবুক পেজ কি মনিটাইজেশনের উপযুক্ত কি না আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন অনেক কিছুই। সো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে কিংবা অন্যরা উপকৃত হবে। সো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ যদি এখনও মনিটাইজেশন না পেয়ে থাকে তাহলে আজকে এখানে কিছু কথা বলবো। দেখুন, অনেকের পেজে রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কেউ কাজ করছে না কিংবা অল্প কাজ করছে, অল্প ফলোয়ার বা রিচ অল্প হয়, তারপরেও সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ পাচ্ছে বা পেয়ে গেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি রেগুলার বেসিস কাজ করছেন, অনেক ভিউজ হচ্ছে। আসলে এগুলা বিষয় হলো আপনার চ্যানেলে কোনো ধরনের ড্যামেরিজ বা ত্রুটি থাকতে পারে, কিংবা আপনাকে যারা পাচ্ছে এটা কোনো বাগজনিত সমস্যা হয়, যারা তারা পেলেও তারা কিন্তু আর্ন করতে পারছে না। তাদের কোনো মনিটাইজেশন টুলস কিন্তু তাদের অ্যাভেলেবল নয়, তাদের প্রোফাইলে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই। রিসেন্টলি যে বিষয়টা দেখা যাচ্ছে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এরকম একটা স্ট্যাটাস মনিটাইজেশনে গেলে পেজ রিকমেন্ডেশন থেকে দেখা যাচ্ছে। এবং এটা নিয়ে অনেকেই এরকম বলছে যে এটা হয়তো বা আমি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবো না, কারণ যারা পেয়ে গেছে তারা হয়তো বা পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এরকম স্ট্যাটাস যেহেতু তাদের আসছে। আর যাদের এরকম স্ট্যাটাস আসে নাই তারা বোধহয় এত সহসা পাবে না, কিংবা আদৌ পাবে কি না এই বিষয়ে ফ্রাস্ট্রেশনে আছে। এক্স্যাক্টলি বিষয়টা এরকম নয়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই যে এটা আসলে বাকজনিত সমস্যা হতে পারে, কারণ যে কাজ করেই না তার পেজে আপনার এই ধরনের স্ট্যাটাস, আর আপনি কাজ করেন আপনার পেজের নাই। আসলে ফেসবুকের অ্যালগরিদম মাঝে মধ্যে তারা আপডেট করে, তাদের অ্যালগরিদমে অনেক চেঞ্জ আসে, চেঞ্জজনিত কারণে একটু ড্যামেজ বা একটু উল্টাপাল্টা হয়ে যায়। সো এগুলো নিয়ে ফ্রাস্ট্রেশন না হয় আপনি রেগুলার বেসিস আপনার পেজে কাজ করে যান এবং আপনি আপনার বেস্ট এবং ইউনিক কন্টেন্ট আপনি আপলোড করেন, আপনি অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আর আরেকটা বিষয় হলো, দেখুন, যাদের নতুন পেজ তাদের কিন্তু স্ট্যাটাস থাকবে না। তাদের হয়তো বা ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়াট, আপনি এখন আর্ন করার জন্য উপযুক্ত নয়, এই ধরনের স্ট্যাটাসটা কিন্তু ওখানে শো করবে। কাজেই এগুলোর পিছনে দৌড়াদৌড়ি না করে আপনি কাজ করুন। আমি আবারও এটা রিপিট করছি কথাটা। তবে এই ধরনের স্ট্যাটাস যাদের আছে তারা আপনাদের জন্য, হ্যাঁ, এটা ভালো যে আছে, আসছে, ঠিক আছে, বাঘ হোক আর যাই হোক, আপনি কাজ করে যান। উভয়ের জন্যই বলবো কাজ করে যাক। তবে কেউই ওই ফ্রাস্ট্রেশনে থাকবেন না যে ও পেয়েছে আমি পাইনি, বোধহয় পেয়ে যাচ্ছে। আসলে এরকম কিছু না। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, দেখুন এখানে এই রকম স্ট্যাটাস থাকার পরেও কিন্তু কোনো টুলস কিন্তু অ্যাভেলেবল না। তো কোনো টুলস যদি অ্যাভেলেবল না থাকে তাহলে তো এখানে এই ধরনের এই ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আর্ন করার কথা বলছে, অথচ টুলস অ্যাভেলেবল না, তো লাভ হলো কি? আবার আরেকটা বিষয় হলো যে অনেকে এটা পেয়ে গেছেন কিন্তু তিনি আর্নিং করতে পারছেন না, কারণ তার ভিউজই হয় না, তার ফলোয়ার্স নাই, তার ভিউজ হয় না, তার রিচ হয় না, কিন্তু তার টুলস অ্যাভেলেবল করে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন টুলস, বা সে আর্ন করতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখেন যে তার বিপরীত। সো এগুলো নিয়ে আসলে মাথা ব্যথার কিছু নেই। আপনি জাস্ট আপনি সঠিকভাবে কাজটি করে যান, ইনশাল্লাহ আগে ওর পরে হোক, টুডে অর টুমরো ভালো রেজাল্ট অবশ্যই আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।